বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া বলছি খুলনা থেকে। এখন বাজে সকাল 8টার। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালে অফ ক্যামেরায় আমি অনেক কাজ সেরে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই তো সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, আর এখানে হচ্ছে আজকে গোলা রুটি তৈরি করে নিচ্ছি। গোলা রুটিটা কিন্তু আমাদের নানুদের এলাকায় চাপটি বলে থাকে। তো আম্মু প্রায় সময় বানাতো এই চাপটিটা, আম্মুর খুব পছন্দ। এখানে হচ্ছে আমি অন্য সাইডে হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি, আর এক সাইডে হচ্ছে আমি গোলা রুটি তৈরি করছি। আর এই গোলা রুটিগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এই গোলা রুটিটা একটুখানি বেশি পুরা পুরা না করলে আমাদের কেউ খেতে চায় না। একটু সময় নিয়ে ভাজতে হয়, আর সময় নিয়ে ভাজতে গেলে অনেকটা বেশি সময় লেগে যায়। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটা লাইক করে দিয়েন। সবচেয়ে সহজ নাস্তা আমার মনে হয় এটাতে কোনো ঝামেলা নেই, খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এর ভিতরে কিন্তু অনেকে হালকা চিনি দিয়ে থাকে, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। আবার অনেকে কিন্তু ঝাল পেঁয়াজ দিয়েও ভেজে থাকে, যে যেমনটা খায় আর কি। যে ঝাল পছন্দ করে যে ঝাল করে ভেজে নেয়, আর যে মিষ্টি পছন্দ করে সে মিষ্টি করে ভেজে নেয়। তবে আজকে আমি এখানে কিন্তু হালকা করে চিনি দিয়েছি। সকালে ঘুম থেকে ওঠা পর থেকেই শুরু হয় চিন্তা, সকালে কি নাস্তা তৈরি করব, দুপুরে কি নাস্তা তৈরি করব। আমার সকালের নাস্তা তৈরি করে রেখে আসলাম, আর এখন হচ্ছে বেডশিটটা গোছাতে চলে আসলাম। আর আমার এখানে বেডশিটটার অবস্থা দেখুন, কি হাল করে রেখেছে আমার বাবাটা। এটা প্রতিদিনের কাজ, কয়বার করে বিছনা গুছানো হয় তার কোনো হিসাব নাই। কয়েকবার করেই আমার এই বিছনা গুছানো লাগে। ছেলের সঙ্গে কিন্তু বাবাও মাঝে মাঝে এলোমেলো করে ফেলে। তাই যে এই শোবার জায়গাটা আমাদের সবসময়ের জন্যই আগে পরিষ্কার করতে হয়। আর ঘুম থেকে উঠে এই বিছানার চাদরটা যে পর্যন্ত না গোছানো হয় সে পর্যন্ত একদমই ভালো লাগে না। তো বিছানার চাদরটা গুছিয়ে এখন চলে আসলাম ডাস্টিংগুলো পরিষ্কার করতে। আর এই যে প্রতিদিনের এই ডাস্টিংগুলো যদি প্রতিদিন পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু কাজ একেবারে বেশি জমে যাবে, তারপরে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার জন্য হচ্ছে আমি প্রতিদিনের ডাস্টিংগুলো এখন প্রতিদিনই পরিষ্কার করে ফেলি। তাই তো আমি সবার আগে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, আর এখন হচ্ছে এখানে আলমারিটা পরিষ্কার করতে চলে আসলাম। এই যে ময়লা পরিষ্কার করছি, বিকালে দেখা যাবে আবার একটু একটু ময়লা হয়েছে। আর এক প্রকার ময়লা হলে তো হয়, এমনিতে তো বাইরের ধুল আসে, তারপরে আমাদের এখানে হচ্ছে ঘর থেকেও বালি পড়ে হালকা হালকা। আবার এদিকে যেহেতু পাশে মিল আছে, মিলের ছাই উড়ে এসে পড়ে। তো প্রতিদিন যদি এইগুলো পরিষ্কার না করা হয়, অনেক বেশি ময়লা জমে যায়। তারপরে এই পরিষ্কার করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়, ডিপ ক্লিন করা লাগে। আর ডিপ ক্লিন করতে গেলে তো স্বাভাবিক কষ্ট হয়। আপনাদের ভাইয়া আর বাবু কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, তা ওরা দেরিতে ঘুম থেকে ওঠে বলে বিছানা চাদরটা গুছাতে একটু লেট হয়ে গিয়েছে। এখন সব ডাস্টিংগুলো পরিষ্কার করে নিয়েছে, আর এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কাজ কিন্তু একটু একটু করে সুন্দর করে গুছিয়ে করলে কিন্তু কষ্ট হয় না। আগে থেকে যদি প্ল্যান করে সুন্দর করে কাজ করা হয়, তাহলে কাজ কিন্তু অনেক দ্রুত হয়ে যায়, সময়ের মধ্যেই হয়ে যায়। তো ঘর ঝাড় দিয়ে আমি এখানে চলে আসলাম কিছু কাপড় ভেজাতে। অল্প কিছু কাপড়, বেশি কাপড় না। একবারে বেশি কাপড় হয়ে গেলে ধুতে কিন্তু কষ্ট হয়ে যায়, এই জন্য আমি বেশিরভাগ টাইমে অল্প কাপড় জমলেই ধুয়ে দিই। আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, নিজেদের কাজ নিজেদেরই এক হাতে করা লাগে, তাহলে কাজ জমিয়ে রেখে কিন্তু বোকামির কাজ। কাজ কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো, কাজ জমিয়ে রাখা মোটেও উচিত না। আমি কিন্তু আগে এটা করতাম, প্রায় সময় কাজ জমিয়ে রাখতাম, আর কাজ জমিয়ে রেখে পরে করতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত। এখন কিন্তু এটা করি না, এখন কিন্তু সাথে সাথে কাজ সাথে সাথে করে ফেলি। আর এখন কিন্তু আমি আগে থেকেই প্ল্যান করে রাখি কোন কাজটা কোন সময় করব, যার জন্য আমার সব কিছু সময়ের মধ্যে হয়ে যায়। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে এসে, আর এখন হচ্ছে নাস্তাটা দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া এখন হচ্ছে নাস্তা খেয়ে নেবে, আমি আর বাবু হচ্ছে আগেই খেয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, এবার আমাদের গাছে খুব সুন্দর নোয়াল হয়েছে। আমার শ্বশুর মারা যাওয়ার পরে গাছের নোয়াল কিন্তু ওইভাবে আর কখনো হয়নি।
এই প্রথম খুব ভালো নোয়াল হয়েছে। আর আমার শ্বশুর থাকাকালীন কিন্তু খুব সুন্দর নোয়াল হতো। আর নোয়াল যেদিন পারতো আমার শ্বশুর কিন্তু সবাইকে, পাশের বাড়ি সবাইকে দিয়ে খেত, সব বাড়ি বাড়ি দিত। আজকে কিন্তু আমরা নোয়াল পারবো, আর নোয়াল পেলেই কিন্তু হচ্ছে পাশে সবাইকে দিতে হবে। অলরেডি সবাই কিন্তু খেতে চেয়েছে। আর এই ফলটা কিন্তু দেখলেই সবাই খেতে চায়, কারণ এই ফলটা কিন্তু সচরাচর আসলে এখন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু থালাবাটি ধুয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে বেশ কিছু থালাবাটি হয়েছিল, সেইগুলাই আর কি ধুয়ে নিলাম। এই যে এখন চলে আসছি নোয়াল পাড়তে। আর এখানে হচ্ছে একজনকে ডেকে আনছি নোয়াল পাড়তে। আর এদিক থেকে আপনাদের ভাইয়াও পারছে। আপনাদের ভাইয়া হচ্ছে নিচে ফেলছে না, গাছ থেকেই পেরে নিচ্ছে। আর হচ্ছে নগদই ফেলাচ্ছে। আর এখানে কিছু বিচ্ছু বাই নিয়েছে, এরা হচ্ছে খুঁটে দিচ্ছে। তো নোয়াল পাড়তে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখন হচ্ছে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো আমি এক সাইডে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি, আর অন্য সাইডে হচ্ছে আমি মুড়িগন্ড করবো আজকে একটু। তো এখানে হচ্ছে আমি জিরে ফোড়ন দিয়ে দিছি, তারপর হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা, ইলাচ দিয়ে দিছি। আর তারপর হচ্ছে সব বাটা মশলা ইউজ করব। তো আমি এখানে হচ্ছে সব মশলা বেটে নিয়েছি, সেইগুলাই হচ্ছে এখানে ইউজ করব। বন্ধুরা, যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লাগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমি হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, ইলাচ সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি, পেঁয়াজও বেটে নিয়েছি। আর এখন হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাথাগুলো ভালো করে কষিয়ে, আর এখন হচ্ছে ডাল দিয়ে দিলাম। আর ডালগুলো হচ্ছে আমি আগে ভেজে রেখেছিলাম, তারপর হচ্ছে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিক থেকে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন গ্যাস ফুরিয়ে গেছে, এখন হচ্ছে রান্না অফ করে রাখতে হলো। রান্না অর্ধেক অর্ধেক হয়েছে, এর মধ্যে গ্যাস ফুরিয়ে গেল। তো গ্যাস নিয়ে চলে এসেছে, আর এখন হচ্ছে লাইন লাগিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু রাইস কুকারে ভাত রান্না করে ভাত তো হয়ে গিয়েছে, আর সকালের যে আলু ভাজিটা ছিল ওটা দিয়েই হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। মুড়ি ঘন্টটা রান্না করার সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসতেছিল। আপনাদের ভাইয়া এসে বলতেছিল কি রান্না করো, মাংস রান্না করতেছো কি না। এখন কিন্তু সন্ধ্যাবেলার এখানে হচ্ছে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ, চিনি। আর এখানে দেখুন আমার বাবু কিন্তু এখান থেকে হাত দিয়ে গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু দুধটা নিয়ে খাচ্ছিল। আমরা কিন্তু ছোটোবেলায় এভাবে হাতে দুধ নিয়ে কিন্তু খেয়েছি। তা আমি হচ্ছে এখান থেকে একটু গুঁড়া দুধ বাবুর হাতে দিয়েছি, বাবু খেয়ে নিয়েছে। আর এখন দেখুন দেখছে আমি কিভাবে পিঠা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি সেমাই পিঠা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই, চিনি, কর্নফ্লাওয়ার্স, ডিম, ইলাচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো এখানে বানাচ্ছে, আর আমার বাবাটা কিন্তু আমার চারিপাশে ঘুরঘুর করছে, কখন পিঠা হবে আর কখন খাবে। ও বলছে এখনও হয়েছে কি না, পিঠা দাও দাও, পিঠা দাও। তা বাচ্চারা এমনই হয়। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।